নমস্কার, কেমন আছেন সবাই? সুজাতাস লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এটা আমার প্রথম ভ্রমণ যাত্রার ব্লগ, যেটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। অফিসে কাজ করি, যেখানে ছুটি ছাটা খুব কমই পাওয়া যায়, তো 3-4 দিনের ছুটি ম্যানেজ করে ছোট্ট একটা ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ফ্যামিলি নিয়ে। কলকাতার দিকে থাকি, তো প্রথম যাত্রা শুরু করলাম মেট্রো দিয়ে। মেট্রো করে চলে এলাম দমদম। দমদম থেকে লোকাল ট্রেন ধরে চলে এলাম কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে। কৃষ্ণনগর স্টেশনে নেমে ওখান থেকে একটা টোটো ধরে নিলাম। সেই টোটোটা যাবে মায়াপুরের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি মায়াপুর ঘুরতে। এই টোটোটা আপনাদের কিন্তু দরদাম করেই নিতে হবে, কারণ এক একজন 150, এক একজন 200, এক একজন 300 এরকম চাইবে। তো আপনাদের কিন্তু বার্গেনিং করেই টোটোটা ধরতে হবে, মানে রিজার্ভ করা। তো সেই টোটোটা ধরে নিলাম। আমরা মোটামুটি 150 টাকার মধ্যেই পেয়ে গেছি। এবার সেখান থেকে টোটো ধরে প্রায় 1 ঘন্টার মতন লাগবে মায়াপুর যেতে, কৃষ্ণনগর থেকে। তো সেই টোটো দিয়ে যাওয়ার পথেই সুন্দর সুন্দর কয়েকটা প্রকৃতির চারিদিকের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম। চারিদিকটা বেশ সুন্দর, গ্রামের পরিবেশ। আমরা তো কলকাতার দিকে, শহরের দিকে থাকি, তো আমাদের কাছে এই সবুজ প্রকৃতি, গাছপালা এইসব খুবই কম দেখা যায়। তো এইখানে চারপাশে এই সবুজ প্রকৃতি দেখে, ছোট ছোট ঘরবাড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভিডিওটা রেকর্ড করে নিলাম যাতে আপনাদেরকেও দেখাতে পারি। দেখুন যেতে যেতে কত সুন্দর চারিদিকটা, বেশ ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, ছোট ছোট দোকান দেখা যাচ্ছে। চারিদিকটা সুন্দর গাছপালা। আমরা তারপরে চলে এলাম এই যে স্বরূপগঞ্জ হুলোর ঘাট, এখানে এসে কিন্তু মায়াপুর ঘাট এটাকে বলা হয়। এখানে এসে আপনাকে টিকিট কেটে নিতে হবে। এই যে নবদ্বীপ জলপথ পরিবহন বলে লেখা রয়েছে, তো আপনাকে এখান থেকে 3 টাকা করে টিকিট কেটে নিতে হবে। এই টিকিট কেটে তারপরেই কিন্তু আপনি নৌকায় উঠতে পারবেন। সেই নৌকাটা কিন্তু আপনাকে মায়াপুরের দিকে নিয়ে যাবে, মানে মায়াপুর ঘাটের দিকে। এই সেই জলঙ্গি নদী, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মায়াপুর ঘাট, যেখানে আমরা যাব। জলটা খুব পরিষ্কার, স্বচ্ছ। চারিদিকটা দেখুন কত সুন্দর শান্ত পরিবেশ। এই হচ্ছে আমাদের নৌকা, যেখান থেকে আমি ভিডিওটা করছি শ্যুট। এই যে এই ঘাট, এখানটায় এসে আপনাকে নৌকোয় উঠতে হবে, স্বরূপগঞ্জ হুলোর ঘাট। সবাই এখানে একে একে যাত্রীরা উঠছে নৌকাতে। যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ নৌকো ছাড়বে না। তো দেখুন আপনাদের দেখাচ্ছি কত চারিদিকটা কি সুন্দর সবুজ প্রকৃতি, তার মাঝখান দিয়ে চলে গেছে জলঙ্গি নদী। কত মনোরম পরিবেশ লাগছে, মানে আমাদের শহরবাসীদের কাছে এটা মনে হয় যেন একটা শান্তির পরিবেশ। খুবই ভালো লাগে
এরকম সবুজ প্রকৃতির মাঝে, নদীর মাঝে নৌকাতে বসে নদী পার হওয়া যেন একটা আলাদা রকম একটা কি বলবো, পুরো অন্য রকম একটা পরিবেশ লাগে। ওই পাশে চারিদিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে মায়াপুরের দিকের ঘাট। নৌকো আমাদের ছেড়ে দিয়েছে সবাই, এই দেখুন এতজন মিলে হয়েছে তবেই নৌকাটা ছেড়েছে। এবার যাচ্ছে মায়াপুরের দিকে, মায়াপুর ঘাটের দিকে। ওই দূরে আরও সব নৌকা দাঁড়িয়ে আছে। এই নৌকাটা ওখানে গেলে ওখানে আবার যাত্রীরা দাঁড়িয়ে আছে, তারা আবার এই দিকে আসবে। এই আমরা চলে এসেছি একদম মায়াপুরে। দেখুন এই হচ্ছে মেন গেট। মেন গেট শ্রী চৈতন্য বলে লেখা রয়েছে। এখান দিয়ে আমরা মায়াপুরে প্রবেশ করব। চলে এসেছি। ওয়েলকাম শ্রীধাম মায়াপুর, আপনাকে স্বাগত জানাচ্ছে ইসকন বলে লেখা রয়েছে। আমাদের গেস্ট হাউসটা ছিল ক্যাম্পাসের ভেতরেই, নামহট্ট ভবন। এখন চারিদিকে বেশ অনেক দোকান হয়ে গেছে ছোট ছোট মায়াপুরে। এই হচ্ছে আমাদের নামহট্ট ভবনের বিল্ডিং, বেশ বড়সড় বিল্ডিং। আপনাদের রুমটাও দেখাচ্ছি কেমন রুম। এই হচ্ছে আমাদের রুম। এটার রুম ভাড়া, নামহট্ট ভবন কেমনভাবে যোগাযোগ করবেন সব আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। রাধা কৃষ্ণ, প্রত্যেকটা রুমে এই রাধা কৃষ্ণ ছবি টানানো রয়েছে। রুমটা বেশ মোটামুটি বড়ই। অ্যাটাচ বাথরুম রয়েছে। আপনারা চাইলে এসি, নন এসি যেটা আপনাদের খুশি নিতে পারেন। ঘরে ডাবল বেড রয়েছে, 4 জনের রুম এটা। এটার সাথে অ্যাটাচ বাথরুম, সাথে ব্যালকনি রয়েছে। রুমের ভেতরে একটা জিনিসপত্র রাখার জন্য আলমারি রাখা আছে, সুন্দর কাঠের আলমারি আগেকার দিনের। রুমটায় যাওয়ার আগে বেশ লম্বা একটা বারান্দা, খুব সুন্দর দেখতে বারান্দাটা, লম্বা একদম। বেশ বড় সড়ো গেস্ট হাউসটা। আর এই দেখুন গেস্ট হাউসে বারান্দার পাশেই একটা সুন্দর তুলসী মূর্তি, কি সুন্দর করে লাগিয়ে রাখা হয়েছে, তুলসী মন্দির। বেশ বড় একটা চাতাল করা রয়েছে। আর এই যে পুরো বিল্ডিংটা প্রায় 5 তলা বিল্ডিং, এটা গেস্ট হাউসটা। চারিদিকটা দেখাচ্ছি আপনাদের, দেখুন গেস্ট হাউসটা খুব সুন্দর, পরিষ্কার। সবচেয়ে বড় কথা হচ্ছে বেশ শান্ত পরিবেশ। এই চাতালটাতে বসে বসে গল্প করলে অনেকক্ষণ সময় কেটে যায়। প্রত্যেকটা রুমের সাথে সাথে একটা ব্যালকনির মতো রয়েছে। এই আমরা এখন রওনা হচ্ছি যে প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে গদা ভবনের প্রসাদ হল, যেখানে সবাই মিলে একসাথে বসে প্রসাদ গ্রহণ করা হয়। এই হচ্ছে আমাদের প্রসাদ, যেখানে রাইস, একটা মিক্সড সবজি, একটা আলু দিয়ে ছোলা দিয়ে এটা তরকারি, সাথে মিষ্টি, ডাল। এই হচ্ছে প্রসাদ। এখানে সবাই প্রসাদ গ্রহণ করে এইভাবেই। তো আপনাদের এই ছোট্ট ব্লগটা ভ্রমণের আমার কেমন লাগলো
অবশ্যই কিন্তু জানাবেন। নমস্কার।